শাওন ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে কেমন কি সার নিয়ে আসছিলেন, কয়টা? গরু নিয়েছিলাম আপনার 5টা, হয়েছে 3টা, 2টা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি তাদের ফিজাম ভাই? এটা হ্যাঁ, হলিস্টার ফিজিয়াম। এটা হলস্টেন ফিজাম না? হ্যাঁ, আচ্ছা, শাওন ভাই এটা দেখাচ্ছে দর্শকের উদ্দেশ্যে হলস্টেন ফিজিয়াম। আচ্ছা, এটার কেমন কি চাচ্ছেন আজকের বাজারে? এর দাম চাচ্ছি 65, 66। 65-66 না? হ্যাঁ। আচ্ছা, কাস্টমার কি দাম টাম কথা তো বলতেছে না? 50, 55 করে দাম বলছে। দাম দাম বলছে না? আচ্ছা, ওই ভাইরা কি আবার পছন্দ করছে নাকি ভাইরা? ওনারা পছন্দ করতেছে, ওনারাও দাম করছে। ওনারাও দাম টাম বলতেছে না? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমি আছি এখন বর্তমান রাজশাহী জেলা এবং বাগা থানা, এটা চণ্ডীপুর হাট। তো এটা হচ্ছে ষাড় গরুর বাছুর হাট। তো এটা সপ্তাহে একদিন হাট বসে, সেটা হচ্ছে শুক্রবার। আর আজকে হচ্ছে অর্থাৎ শুক্রবার, আজকে হচ্ছে 16 জানুয়ারি, 16 তারিখ। তো 1 মাস। তো কিছু ষাড় বাছুর আছে, সেগুলো দেখাবো। আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন। দর্শক, আরেকটা জোড়া ফিজাম ষাড় বাছুর দেখেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই এই জোড়াটা কেমন কি চাচ্ছেন ভাই? 180 চাচ্ছি। 180 না? আচ্ছা বড় ভাই, এই জোড়াটা 180 দাম যাচ্ছে। কাস্টমার কি দাম টাম বলছে ভাই? কেমন কি দাম বলছে ভাই? ওটা বলা যাবে না? আচ্ছা, আরে বাবা বললে সমস্যা নাই, এখন বেচা কেনা টাইম অসুবিধা। আরে বল ইয়াদা দেখা দা কিছু না। তো দর্শক, আমরা এই জোড়াটা আসলে দেখাচ্ছিলাম। এই জোড়াটা আসলে দাম চাচ্ছে 180 বড় ভাইরা। জোড়াটা হয়তো অনেকেই দাম টাম বলতেছে, অনেকেই দেখতেছেন। তো এই আঙ্কেলের কাছেও একটা খুব সুন্দর একটা ফিজিয়াম বাচ্চা আছে। আঙ্কেল, এটা কি জাতের ফিজিয়াম? ও আচ্ছা আচ্ছা, এটার কেমন কি দাম যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 65। 65 না? আচ্ছা দর্শক, এটা 65 দাম যাচ্ছে। আর ওই জোড়াটা দেখতেছেন আঙ্কেলরা, গরু নেওয়ার সময় এভাবে অবশ্যই হাঁটায় ফিরে দেখে শুনে নেবেন। ভাইরা দেখতেছেন এই জোড়াটা অনেকক্ষণ ধরেই। বাপগুড়ি আছে নি, বাপগুড়ি আছে। নিয়া নাম দেন, নেস নাম দেন। গুড়ি আছে বাপে। তাহলে করলি হয় না। একটা ছোট আপ ডাউন আছে দাদা, এর যদি আপ ডাউন হতেই পারে। এই 3টা ফিজিয়াম অনেকক্ষণ ধরে আসলে দেখাচ্ছি দর্শক। দর্শক শ্রোতা, আরেকটা জোড়া দেখাই, খামার উপযোগী ষাড় বাছুর। এগুলো আপনার হচ্ছে ষাড় বাছুর। এগুলো হলস্টেইন ফিজিয়াম জাত না? আচ্ছা, এগুলো হচ্ছে ফিজিয়াম জাত, দর্শক এটা বলতেছে। আর দর্শক, আমরা এই জোড়াটা দেখতেছিলাম, এই জোড়াটা অনেকক্ষণ দাম দর হচ্ছে, দেখি।
এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? 1,70,000। 1,70,000 না? আচ্ছা দর্শক শ্রোতা, এই জোড়াটা আঙ্কেল 1,70,000 দাম যাচ্ছে। জোড়াটা মোটামুটি ভালোই মাশাআল্লাহ। ভাই আপনাদেরই গরু ভাই? ওই শাওন ভাই কি হয় আপনার? ও দামটা বলতেছে দর্শক। একই খামারে গরু না? আচ্ছা এটা হচ্ছে একই খামারে গরু আঙ্কেল এটাই বলতেছে। অনেকক্ষণ ধরে এই দাম দর হচ্ছে বড় ভাইয়ের মাঝে। ভাই দেখছি কি ভাই আমি তো বলি এবার পছন্দ এই জোড়াটা অনেকক্ষণ ধরেই দর্শকতা বিভিন্ন মানুষ দেখতেছে। আঙ্কেল এটা কেমন কি দাম দিচ্ছে দর্শক? 73 দাম দিচ্ছে না? আচ্ছা এটা 73 দাম দিচ্ছে দর্শক, এই হচ্ছে বিষয়। দর্শক আমরা সামনে একটু যাই, আর একটা ষাঁড় গরু দেখাই। এই একটা ষাঁড় বাছুর দেখেন, এটা একটু বয়সের ভিতর, এটা মানে আর একটু খামার উপরে চলে যায়। ভাই এগুলো কি দাঁতছে নাকি ভাই? আবার দাঁতেনি না? এগুলো একটা হালকা বয়স না? এই জোড়াটা এটা কেমন কি যাচ্ছেন ভাই? 125 না? আচ্ছা বড় ভাই এটা 125 দাম যাচ্ছে দর্শক। ভাই এটা তো এই জাতটা বোধহয় ফিজাম জাত মনে না? আচ্ছা এটা হচ্ছে ফিজাম জাত, এটা বলছে দর্শক। ভাই বর্তমান সারের বাজার কি অবস্থা, বেশি না কম? ভাই 100 করছে, 102,000 কম করছে না, বর্তমান বাজার বেশি না কম? এখন একটু বেশি ভাই, বেশি না? 105 হলে বেচা যায়। এত আচ্ছা ভাই বলছে এটা 105 হলে বিক্রি করা যায়, এটা বলতেছে। দর্শক দুই সাইডে ছোট মধ্যে দেখাইছি, একটু বড় মধ্যেও দেখায় আপনাদের, তাহলে আপনার ধারণা আসবে মোটামুটি। দর্শক এই একটা ফিজাম দেখেন। আসসালামু আলাইকুম বড় ভাই, ভাই ভালো আছেন? ভাই এটা কি জাতের ফিজাম ভাই? ও ফিজাম মানে জাত হয় না? ও তো অনেকে বলে হলস্টিন ফিজাম বা অনেকে বলে। আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন ভাই? 110 না? আচ্ছা বড় ভাইয়ের এটা 110 চাওয়া, এই হচ্ছে বিষয়। ভাই এটা তো দাঁতে নেই নাকি ভাই? যাচ্ছে এখন দাঁতে নাই, দর্শক এই হচ্ছে বিষয়। দর্শক মোটামুটি প্রচুর আমদানি আছে, ষাঁড়গরু কিন্তু আসলে ক্রেতা কম। আমার ক্যামেরার সামনে যেই ষাঁড়গরু দেখছেন এটা মোটামুটি খুব ভালো কোয়ালিটি, এটা ষাঁড় বাছুর। আঙ্কেল এটা কেমন কি চাওয়া? 105 না? আচ্ছা এটা হচ্ছে 105 চাওয়া, এই হচ্ছে বিষয় দর্শক।
তো আমরা এই ষাঁড় বাছুরটা দেখাই, ওই ষাঁড় বাছুরটা কিন্তু অনেকক্ষণ ধরে দামদার হচ্ছে। তো এতক্ষণ যারা আসলে ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।